বলার কায়দাও আছে। এই তো আপনাদের গ্রামের ছেলে চেনেন যে আমাকে দাবি কায়দা আছে, বেকায়দা না। না কি কন আপনারা, কি কন? প্রশ্নকর্তা এর চাইতে ভালো পাওয়া জ্বালা আছে। ভালো প্রশ্ন করেছে, বোঝেন না? আমার ভিত নাড়াই দিয়েছে, আমার কত কথা বলতে হলো এক হারাদন নিয়ে। তার মানে ওটা খাইছে মানুষ। হরি বল। এসেছে হরিগুরু চান, কাটলো জীবের মোহমায়া, হরে ছুটিল প্রেম সাগরে, প্রেম সাগরে বা এসেছে হরিগুরু চান, কাটলো জীবের মোহমায়া, ছুটিল প্রেম সাগরে বা। সবাই জয়ের ডঙ্কা নিশান, নিশান নিয়ে রে। সবাই জয়ের ডঙ্কা নিশান নিয়ে এসো গাই হরি গুণগান, এসো গাই হরি গুণগান। এসেছে হরিগুরু চান, কাটলো জীবের মোহমায়া, ছুটিল প্রেম সাগরে বা। হরি মোর ক্ষীরদের সাই, ব্রজেতে ছিল কানাই, নদিয়ায় হলো নিমাই, রাধা প্রেম করিবার শান্তি হরির যুগল পদ্ম হৃদ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। বেশি বলছিস না। ভক্ত ভক্তা নারী নরে আশীর্বাদ করিবেন মোরে, আমি যেন আপনাদের ওই চরণ ছায়া পাই। আমার বিপক্ষেতে নকুল দত্ত কাব্য ছন্দে হয়েছে মত্ত, আমাকে উদ্য করেছে কবি সম্রাট রাজেন্দ্র সরকার। আমি প্রণামিয়া তার পায়ে যাচ্ছি কাব্য ভূমিকায়, গুরুচরণ করে আমি সার। ভক্তবৃন্দ আছেন যারা আমাকে আশীর্বাদ করবেন, তারা ভক্তের আশীর্বাদের দ্বারা হব অনায়াসে ভব সিন্ধুকার। প্রেমানন্দ হরি বলে দেহ তরি দেব তুলে, প্রেম সাগরে দিয়ে আসান। আসতে নকুল দত্ত সবাই এসে প্রশ্ন করেছে রসাভাষা, আমি রাজেন সরকারের ভূমিকা করিলাম গ্রহণ, কারণ গেয়ে আমি প্রথম গান দেব অনেক প্রশ্নের সমাধান। ভূমিকা না নিয়ে আমি জবাব দেব কেন, এইটা আমার মনে রাখিনি চাই। তাই ভূমিকা গ্রহণ করে জবাব দেব গানের ভেতরে। ভক্ত ভক্তা নারী নারী করিবেন শ্রবণ। প্রথম প্রশ্ন করেছে দান, পাগল তুমি মতুয়ার দলে গেলে কেন? তুমি গৌর বিষ্ণুপ্রিয়ার ভক্ত ছিলে একজন, ত্যাগ করিয়া গৌর হরি কেন বলো হরি হরি? ওরা কান্দি গিয়ে করো নাম সংকীর্তন, হরি বলে প্রাণ ওঠে কান্দি, কেন যাও ওরা কান্দি? আজ তুমি সভা মাঝে করিবে বর্ণন। তবে শোনো তুমি নকুল ভাই, কেন ওরা কান্দি যাই? কি লিখেছে তারক গোসাই তুমি করো অধ্যয়ন।
যে ব্রজের কৃষ্ণ ছিল সেই নদিয়ায় গৌর হলো, সেই এসে ওরা কান্তি হয়েছে আমার হরি ব্রহ্ম সনাতন। আমার তারকের লেখনীতে প্রকাশিত হরি লীলামৃতে আমি দেখলাম যেদিন আখি পাতে, সেদিন থেকে হরিপদে গেছে আমার মন। এই হরিকে, এই হরিকে, সেই গৌর হরি এবার হয়েছে নোরাকান্দির হরি। বাবা আমার একটু কষ্ট হয় জানেন কিসে? আমরা রামকে মেনে নেই অতি সহজে। রাম কি বাংলা ভাষায় কথা বলতো? কি বলেন? কিন্তু আমাদের মনে হয় রাম দয়াময় আমাদের একদম ঘরের ভগবান, মনে হয় না? মা বাবা মরে গেলে রামায়ণ না হলে শান্ত হয় না প্রাণ। ঠিক বলছি না বেঠিক বলছি? আমার কাছে বলুন দেখি, রামকে কখনো বাইরের ভগবান মনে হয় না? ওই যে কৃষ্ণ কমলাক্ষী, সেও কিন্তু বাঙালি নয়। চিন্তা করেন জ্ঞানী দলে সে কি জীবনে বাংলা ভাষায় কথা বলে? কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন হলে আমরা গড়াগড়ি দেই সেই কীর্তনের খোলায়। কেডা গান গাইছে? অধীর আইছে, নো গাই ভালো গাইবে নে। কেডা আইছে? সুখ কি আইছে? সুখ, যার গান শুনে মানুষ পেত সুখ, মণিমোহন। আমি কিন্তু অনেক পুরানো দুটো নাম করলাম উচ্চারণ। এদের গান শোনা মানুষ কারা আছেন একটু হাত উঁচু করেন তো। বাহ! তাহলে এরা যখন লীলা কীর্তন গাইতো, শান্তি নাকি দোলবনি সুখ, তাহলে এদের গান শুনে মানুষ পাগল হয়ে যেত। কি গান গাইতো? গান গাইতো কিন্তু কৃষ্ণ লীলা। তাহলে কৃষ্ণ অবাঙালি ছিলেন, রাম অবাঙালি ছিলেন। তাদেরকে আমরা বহিরাগত ভগবান বলি? বলি নাকি? নাকি আমরা মেনে নিয়েছি একমাত্র গৌরাঙ্গ বাংলায় কথা বলতো। খুব ভালো করে বোঝা দরকার, আমি যে কথাগুলো বলছি বাস্তবে কে ভগবান আর কে ভগবান না, এটা হচ্ছে ভক্তের বিবেচনা আর জ্ঞানীর বিবেচনা। মনে রাখবেন, ভক্তিতে ভগবান, অভক্তিতে অপমান। আমরা গৌরাঙ্গ পর্যন্ত মেনে নিতে পারি আমাদের সমাজের নরনারী। যখনই বলা হয় সেই গৌরাঙ্গই ওরাকান্দির হরি, কেমন যেন নাসিকা কুঞ্চন হয়ে আসে। হরিচান ভগবান, তাই যশমন্তর ছেলে হরি, এই জায়গাটা বড় দুঃখ লাগে অন্তরে। রামকে আমরা ভগবান মানি, কৃষ্ণকে আমরা ভগবান মানি, শ্রী চৈতন্যকে আমরা ভগবান মানি। যখনই আমরা বলি হরিচাঁদ, তিনি ছিলেন গৌর গুণমণি, না 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 না, এটা হয় না। কেন আগের কয়টা কও না কেন? হয় নাকি? যদি প্রশ্ন করি কাদের কাছে, তাদের কাছে জবাব আছে। আমাদের অমর গ্রন্থে লেখা আছে। আরে বাবা, গ্রন্থ তো একজন লিখিছে নাকি? গ্রন্থে তো একজন লিখেছে, তারপরে তো গ্রন্থ প্রকাশিত হয়েছে। যারা গ্রন্থ লিখেছে তারা কয়জন বলুন? সেই লীলার সময় ছিল, একটু আবার জানতে বাসনা। চৈতন্য চরিতামৃত লেখা হয়েছে মহাপ্রভু দেহ ত্যাগ করার 65 বৎসর পরে। এই ভালো করে আমার কথাগুলো শোনো। আমার গান শুনতে আসলে এক মন নিয়ে বসে থাকতে হবে। আমি বাস্তবের সঙ্গে মিলাইয়ে গান করতে ভালোবাসি। তাহলে চৈতন্য মহাপ্রভু উঠে যাওয়ার 65 বছর পরে কলম ধরে কে লিখেছে? প্রভুপাদ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, তাই তো? তখন তার 85 বছর বয়স। তিনি কিন্তু মহাপ্রভুর সঙ্গে ছিলেন না। তিনি লিখে দিলেন, আমরা মানি।
হরি লীলামৃত কে লিখেছেন বলেন, জোরে বলেন? কবি রসরাজ তারক সরকার। সে কিন্তু লীলায় ছিল, সে নিজে দেখে হরিচাঁদের ভক্ত। তার মতো অত বড় বৈষ্ণব কয়জন ছিল? আমি দাঁড়িয়ে বলি সভাতলা, তার গলায় ছিল তুলসীর মালা, দ্বাদশ অঙ্গে দ্বাদশ তিলক কাটত সর্বক্ষণ। যে তারক গোসাই তার গানের মধ্যে পাই যে গৌর হরির মতো এমন প্রেমের মানুষ আর আসে নাই, হবে না, আর হয় নাই এ বিশ্বভুবন। এমন দয়াল অবতার হয় নাই, হবে না রে আর। সংকীর্তন মাঝে গোরা নাচে বারে বার, গোরা মানে গৌর। এমন দয়াল অবতার হয় নাই, হবে না রে আর। এত বড় কথা যার, সে কেন করলো হরিনাম সার? আমি তারক গোসাইয়ের চাইতে বড় মাতবার নাকি? এ ভাই নকুল, আমি যদি বলি ভুল তাহলে তুমি আমার বাক্য বন্ধ করে দিও। তারক গোসাই সহজ মানুষ, স্বয়ং কালিজার মেয়ে হয়ে শাখা পড়েছে, পড়ে নাই? তারক গোসার দৃষ্টিতে শুধু ওই কানে কুরুত দেওয়া গুরু না, তারক গোসাই তাকাইয়ে পড়েছে। তাইতে রমণী সে কিন্তু মহাসাধু হয়ে গেছে, কুণ্ডল নিচেতন হয়ে গেছে, রূপ গোসাই। ভাবতে পারেন যে তারক গোসাই দেহ ত্যাগ করার পরে আবার দেহ ধরে নাতির জন্য জুতো ছাতি কিনে দিতে পারে, সে কি সহজ মানুষ? গিয়ে দেখে আসেন জয়পুর, এখান থেকে নয় বেশি দূর। একটা পাসপোর্ট করবেন, চলে যাবেন জয়পুর কর্তার বাড়ি, এখনো সেই জুতোর তলা আছে, সেই ছাতি শীত পায় না, আর তার বারটা আছে। আমরা নিজেরা দেখে আসছি, দেখো নাই? তাহলে যে মানুষ দেহ ত্যাগ করার পরে আবার দেহ ধরে নাতির জন্য জুতো ছাতি কিনে দিতে পারে, তারে তুমি কি বলবা? সেই তারক গোসাই লিখেছে কি? শ্রী শ্রী হরি লীলামৃত। সাউনার আসরে তারক গোসাই গান করে। বিপক্ষ কবি ও যেমন আমাকে প্রশ্ন করে, প্রশ্ন করেছে, ও গোসাই তোমার কাছে জানতে চাই কি এই মানুষের বেশে নাকি সেই পরমেশ্বর জগতে আসে? তাহলে কি দেখে চিনব তারে আমরা সবাই? সে আমাদের মতো খায়, আমাদের মতো হেঁটে যায়, আমাদের মতো ঘুমায়, আমাদের মতো কথা কয়, আমাদের মতো দুখানা হাত দুখানা পাও, একটা মাথা দুটো চোখ, একটা নাক দুটো কান, কিন্তু আবার সে নাকি ভগবান ঈশ্বর। এই মানুষের ভেতর ঘোরাঘুরি করে সর্বক্ষণ। বলো তুমি কবিবর, সে যদি হয় সেই পরমেশ্বর, তাহলে কি দেখে আমরা চিনব জনগণ? কত বড় কঠিন প্রশ্ন, বুঝতে পারছেন? কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহারি স্বরূপ। কৃষ্ণের কি 10খানা হাত ছিল? 2খানা হাত, বাঁশি বাজাত। রামের 2খানা হাত, তীর ধনুক দিয়ে যুদ্ধ করত। গৌরাঙ্গের 2খানা হাত, নিমতলায় জন্ম নিয়েছে, মায়ের কোলের দুধ খেয়েছে, খাইছে না নাকি? খেলা করেছে। নিমাই, ও নিমাই দাঁড়া রে, যখন চলে গেছে মা কাঁদছে, ওরে দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোরে দেখি নয়ন ভোরে রে নিমাই, নিমাই দাঁড়া রে। আমাদের ঘরের ছেলে মেয়েরাও যদি চলে যায়, মা কান্দে না? তাহলে বাস্তবে আসুন, বাস্তবে
তাহলে যে ভগবানরা আসে ভোরে আমাদের পাশে, তাকে চিনব কোন কায়দায়? তখন তারক গোসাই জবাব দিল, ভগবান এলে পরে সে যদিও ঘোরে মানুষের ভিতরে, কিন্তু এমন কিছু চিহ্ন লক্ষণ থাকে তার ভিতরে, তাই দেখে চিনতে হয় তারে। শোনো শোনো ভক্তগণ, ঊর্ধ্বভাবে সুশোভিত রেখা হাতে পায়, ভজ বজ্রাঙ্কুশ চিহ্ন হিফনাতা, শঙ্খচক্র মিনজম্ভু নামে যেই ফল, কল্পতরু শ্রীপতাকা জাহ্নবী বিকল, গজস্কন্ধ কোপনদ করপদ তল, নখ চন্দ্র নখ মুদ্রা অতি সুনির্মল, সুধা কর শস্ত্র সুধা কর জপ, এই ঊনবিংশ চিহ্ন কহিলাম সব। তপ চিৎকন নখ চিৎকন নাভিষু গভীর, আজ অনুলম্বিত বাহু কোমল শরীর। তাহলে ঊনবিংশতি চিহ্ন 32টি লক্ষণ যদি কারো থাকে, ঈশ্বর বলে যেন তাকে। ওই আসরে গান শুনে কে? মৃত্যুঞ্জয় গোসাই। ওই যে পাগল যেমন বসে গান শুনতেছে, চুপ করে গান শুনতেছে। তারক গোসাই আলোচনা করিতে করিতে যখন মৃত্যুঞ্জয়ের আখিতে আখিতে মিলন হয়, তারক গোসাই যেন আত্মহারা হয়ে যায়। মৃত্যুঞ্জয় আকর্ষণ করছে। গানের পরে করজোড়ে গিয়ে মৃত্যুঞ্জয় গোসাইকে প্রণাম করেছে। গোসাই ডেকে কয়, সরকার মহাশয় আজকে যা গান হয়েছে বড় চমৎকার গান শুনছে, কিন্তু ও সরকার মশাই, আপনি যে ঈশ্বরের লক্ষণার চিহ্ন বর্ণনা করলেন, আপনি কি সেই ভগবানকে দেখেছেন? তারক গোসাই বলে, তাই আমি তো এখনো দেখি নাই, ভাগবতে লেখা পাই তাই বর্ণনা করেছি সবার কাছে। তখন মৃত্যুঞ্জয় গোসাই বলছে, তাহলে সরকার মশাই তুমি তারা দেখিছো যে বর্ণনাটা আজকে করিস? তারক গোসাই বলে, তাই আমি তো ঈশ্বরকে এখনো দেখি নাই, আমি যা বলেছি সবার ঠাই এটা ভাগবত। বলে, বা 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 বা, দেখো নাই তাই এত সুন্দর বর্ণনা করো। ধরো আমার কথা, ধরো আর জীবনে যদি সেই ভগবানকে দেখতে পারো, তাহলে তুমি আনন্দময় জগতে পৌঁছাবে। তারক গোসাই বলে, নাকি সেই ভগবান এখন আর আছে নাকি? ছিল বৃন্দাবনে কৃষ্ণ কমলাক্ষী, আর এসেছিল নবদ্বীপে শচীর নন্দন। এই তালে তালে দিস, তারা সবাই লীলা করে চলে গেছে গোলকপুর। তখন মৃত্যুঞ্জয় গোসাই ডেকে বলে তারকের ধারে, সে আবার এসেছে। কোথায় কোথায় এসেছে? ওরাকান্দি। ওরাকান্দি এসেছে। কি নাম তার? বলে, তার নাম হরিচাঁদ। হরিবল হরিবল। এইবার শ্রীহরি নামে সে প্রকাশিত হয়েছে ধরা ধামে। তাই নাকি? এই জগতে কবি যারা একটু বুঝে শুনে কিন্তু বিশ্বাস অবিশ্বাস করে, তারা আপনি একটা কথা বললেন আর বিশ্বাস করে নিল না, তারা ইনভেস্টিগেশন করে। থানায় একটা কেস করলেই কিন্তু যে ধরিয়ে আনে না। আপনি একটা এফআইআর করলেন, এফআইআর করার পরে একটা আইও নির্বাচন হয় কেস অনুসারে। জটিল কেস হলে থানার মধ্যে যিনি বুদ্ধিমান তার কাছে কিন্তু ওইটা ইনভেস্টিগেশনের জন্য করে না, প্রয়োজনে ওসি সাহেব নিজে রাখে ইনভেস্টিগেশন করার জন্য। আইও তার রিপোর্ট অনুসারে তারপরে কিন্তু কাজ হয়। বলে দিলাম আমারে উনি জন্মের মারামারি, কেস করতে তো সময় লাগে না, গেলেই তো লিখে দিলি কেস হয়ে যায় না। থানায় কেন নিতে চায় না এফআইআর? কারণ আছে না, একটা এফআইআর নেওয়া অত সোজা না। একটা এফআইআর নিলি একটা আইও নির্বাচন করতে হবে, কেস কোর্টে পাঠালি, প্রত্যেক ডেটে ডেটে আইও কেস ডায়েরি নিয়ে দৌড়তে হবে, সিডি যারে কয় যাই দাঁড়াতে হবে। যদি পুলিশবাদী কেস হয় অসুবিধা আছে। আপনি বলে দিলেন একটা এফআইআর নিয়ে নিল, অনেকে বলে না যে আমরা ডায়েরি করলাম এফআইআর হলো না। না, অত সহজে হয় না।
করা যায় না, খালি কেসে কেসে থানা একেবারে গাদা গাদা হয়ে যাবে, ও সাথে কোনোটা কাজ হবে না। বুঝেছেন কি বলছে? কবিরাও সেই রকম ইনভেস্টিগেশন করে তারপরে ওটা বিশ্বাস করে। তুমি বলে দিলে যে অমুক ভগবান, আর মেনে নিলাম না। মনে রাখবেন যে পূর্ণ অবতার যখন হয় একা আসে না, তখন তার চারিপাশে তার পারিষদ রয়। আমি আজকে একা আসছি কি? পূর্ণভাবে এসেছি, আমি দলবল নিয়ে এসেছি। তাহলে পূর্ণ অবতার যখন আসে পারিষদ থাকে তার পাশে। অনেকে বলে বাবা লোকনাথ অবতার, পারিষদ কোন জায়গা তার দেখাও। অনেকে বলে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি অবতার ভগবান, পারিষদ কোথায় তার দেখাও। পারিষদ কই দেখাবা তো। অনেকে বলে রামকৃষ্ণ ঠাকুর অবতার, পারিষদ কোথায় তার দেখাও। যখন রামচন্দ্র এসেছিল তার পারিষদ ছিল। রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন এক বিষ্ণু চতুরাংশে জন্ম নিয়েছে সূর্য বংশে, প্রমাণ রামায়ণ। তার সঙ্গে পারিষদ ছিল হনুমান, জাম্ববান, নল, নীল, গয়, গবক্ষ, বিভীষণ, ছিল সেই রাবণ। যখন কৃষ্ণ এলো তখন তার পারিষদ ছিল। তারা ছিল দ্বাদশ গোপাল, অষ্ট সখী, নয় মঞ্জুরি, ছিল না নাকি? যখন গৌর নিতাই এলো পঞ্চতত্ত্ব সঙ্গে ছিল, স্বয়ং শিব অদ্বৈত হয়ে এলো। অদ্বৈত, গদাধর, শিবাস, নারদ হলো শিবাস। দেখেছেন? তাহলে যখন হরিচাঁদ এলো, হরিচাঁদ, গুরুচাঁদ, তারকচাঁদ, হীরামন, গোলকচাঁদ, অশ্বিনী, গোপালচাঁদ, ব্রজ, নাটু, বিশ্বনাথ, তার পারিষদ নিয়ে হাজির হলো পূর্ণভাবে। তুমি খামাখা একজনকে ভগবান বলে খাড়া করবা আর আমি মেনে নেব। হ্যাঁ, তোমার ভগবান তোমার কাছে ভগবান হতে পারে, গাছও ভগবান, মাছও ভগবান, ও জায়গা ঠিক আছে। কিন্তু সারা বিশ্বে যদি তার কথা প্রচার করতে হয় সেই জায়গা কিন্তু একটু বেজাল আছে। বুঝতে পারছেন? যার যার গুরু তার কাছে ভগবান। বট গাছে ইট বাঁধতে ছেলে মেয়ে হয় ভগবান, হয় না? বাড়া বাঁধবে, ও মা বাঁধবে না। এটা হচ্ছে বিশ্বাসের ব্যাপার। এই জায়গাটা আমি হাত দিচ্ছি না, এই জায়গাটা আলাদা। আমি নেগেটিভ আলোচনা করি না, পজিটিভ আলোচনা। তখন তার গোসাই বলল তাহলে আমি একটু দেখবো। তুমি তো বললে গোসাই যে সেই চৈতন্য গোসাই সেই নাকি হরিচাঁদ হলো, আমি দেখব তার গায়ে লক্ষণ চিহ্ন আছে কিনা। ওই মৃত্যুঞ্জয় গোসাইয়ের সঙ্গে তারক গোসাই হলো রওনা। যখন ওরা কান্দি গেল, হরিচাঁদ ঠাকুর বসা ছিল, কিন্তু তারক গোসাই প্রণাম করে নাই হরিচাঁদের পায়ে। তারক গোসাই মনে ভাবে আমার সেই কৃষ্ণ বা গৌরাঙ্গ যদি এই লোকটি হবে তাহলে তার লক্ষণ আর চিহ্ন আমাকে দেখাবে, তাই না হলে আমি পড়বো না ভগবান বলে ওনার ভয়। মনে মনে যেটুকু করার দরকার করেছে। হরিচাঁদ কিন্তু অন্তর্যামী জগৎ স্বামী, তারকের অন্তর বুঝতে পেরেছে। তারকের অন্তর বুঝতে পেরে বাহু প্রসারিত করে আলস্য ত্যাগ করার করেছে ভান। আমরা ওই যে আলিশটি শাড়ি ছাড়ে না, যখন হাত পাও দিয়েছে লম্বা করে, তারক গোসাই দেখতে পায় যে লক্ষণ, যে চিহ্ন লেখা আছে ভাগবতের ভিতরে, এই মানুষটির শরীরে সেই লক্ষণ চিহ্ন সবই ফুটে উঠেছে তার গায়ে। যখন তারক দেখতে পেল, হরি বল হরি বল হরি বল বলে হরি চরণে পতিত হলো। প্রেমানন্দে হরি হরি বলো, হরি হরি বলো। তখন হরিচাঁদ ডেকে কয়, অমৃত্যুঞ্জয় ধরো, তারকরে ধরো। এই যে ধরা মরা আসে কোন জায়গা থেকে? ওই যে প্রথম। তখন মৃত্যুঞ্জয় তারকরে জমে। হরিচাঁদ ডেকে বলে, তারক তোমার মৃত্যুঞ্জয় নিয়ে এসেছে আমার দ্বারে, ওরে ধরো। মৃত্যুঞ্জয় বলে, তারক হরিপদে জনমের মরা মর। হরিপদে যে একবার জনমের মরা মরে
আর মরণে ধরতে পারে না তার। এই যে দরা মরা নকুল ভাই, যে তারক গোসাই নিজের চোখে দেখে লিখেছে সেই গৌরাঙ্গ হরিচাঁদ হয়ে এসেছে, তাহলে আমি বিশ্বাস করব না কেন? বলো কে তোমার বাবা? বিশ্বাস করো, মায়ের কথা শুনি। মা বাবা দুইজনে যখন মিলন বা আস্বাদনে বাসর ঘরে গিয়েছিল, আমার কাছে বলো দেখি সেই মিটিং এ তুমি ছিলে নাকি? যে কোন বাবা তোমার জন্ম হয়ে গেল বলো। তাহলে মার কথা শুনে তুমি বিশ্বাস করে মনে একজনকে বাবা বলো, সবাই তাই নাকি? কিন্তু মূলত কে আমাকে জন্ম দিয়েছে আমার কিন্তু তা জানা নাই। তাহলে ডিএনএ পরীক্ষা করতে হবে। হরি বল, হরি বল। তাহলে মার কথা যেমন শিশু বিশ্বাস করে, আমি বিশ্বাস করি আমার তারকের। তাই প্রেমানন্দে হরি বলে উচ্চ স্বরে আমি ওরা কাঁদতে যাই। সাধনার জগতে বিশ্বাস প্রধান। এই জন্য পাগল বিজয় সরকারের আছে একটা গান, বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না, বিশ্বাস ভক্তি মুক্তির সিঁড়ি যুক্তি তর্কে নাগাল পায় না। যুক্তি তর্ক হাজার হাজার মন, একরতি বিশ্বাস ভক্তি অনেক বেশি তার ওজন। শুধু তর্ক করে তার্কিকের মন, হাতে পাতে কিছুই রয় না। বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না। সাধুর কণ্ঠে উঠেছে এক সুর, বিশ্বাসে মিলাবে বস্তু তর্কে বহুদূর। যার সঙ্গে হৃদয় ভরপুর তার অন্তরের অন্ধকার যায় না। বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না। মাটির মূর্তি রেখেছে গড়ে, যে তাকে বিশ্বাস করে শ্রদ্ধা ভরে প্রণাম করে দান। জানেন যত জ্ঞানী দলে এই মূর্তিতে অবিশ্বাসী হলে তারা সুযোগ পেলে ভেঙে ফেলে মূর্তি খান। তাদের বিশ্বাস নেই, আছে না একদম? সুযোগ পেলে মূর্তি ভেঙে ফেলে, কারণ বিশ্বাস নাই। তাহলে আমরা যারা পূজা করি, ভক্ত ভক্তা নরনারী, অবিশ্বাসী মানুষ যারা তারে ভেঙে আনন্দ পায়। তাহলে সাধনার জগতে বিশ্বাস আগে ধরে রাখো চিতে, তারপরে বিশ্বাসের দ্বারা শ্রদ্ধা জন্মায়। এই শ্রদ্ধা জন্মানোর পরে কি কি হয়? কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধুসঙ্গ করয়। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণার্থে হয় জীবের অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইতে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়, রুচি হইতে চিত্তে বাড়ে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ পিত্তাঙ্কুর। সেই ভাব গাঢ় হলে ঘরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। সেই প্রেমে যদি একবার কেউ বিগলিত হয়, প্রেমানন্দে হরি বল বলে তখন ধুলাতে গড় হরি বল, হরি বল। এই জন্য শোনো নকুল ভাই, আগে আমার তারকের কথায় বিশ্বাস চাই, তারপরে চলো শ্রদ্ধা জন্মাই। তাহলে হরিচাঁদকে, হরিচাঁদই আমার গৌরাঙ্গ, হরিচাঁদকে হরিচাঁদই আমার কৃষ্ণ শান্তি ভঙ্গ, হরিচাঁদকে হরিচাঁদই আমার সেই অযোধ্যা রাম। আমি কি করে ছাড়ি? আমি যে আমার বাবারে পাইয়ে গেছি। একটা কথা শুনেন, ওই যে খান সেনারা, ওই সে যুদ্ধ হয়েছিল না পাকিস্তানে, আমি কিন্তু জানি না, আমি শুনে শুনে ওইটা অনুভব করি। তখন আমরা ছিলাম, আমার বাড়ি ছিল তখন দার্জিলিং, দার্জিলিং জেলার রাঙাপানি। রাঙাপানি অর্থাৎ নিউ জলপাইগুড়ির একেবারে পরের স্টেশন। রাঙাপাড়ি, চটেরহাট, নিজবাড়ি, ঘুমডাঙ্গি, করশালা, পান্দিপাড়া, গাইশাল, গুঞ্জুনিয়া, কানকি, সূর্যকমল। আমি আমের ব্যবসা করতাম দাদুর সঙ্গে তখন মালদার থেকে, এই জন্য ওই স্টেশনগুলোর নাম আমার মুখস্থ। বুঝতে পারছেন কি বলছি? তো ওই যুদ্ধের সময় যারা যারা এখানে ওই যুদ্ধের মধ্যে পড়েছিলেন, তারপরে ভারতবর্ষে এসেছিলেন, সে যে কি করুণ কাহিনী, সে যে কি ভয়ঙ্কর কাহিনী। পাগলের কাছে কিছু শুনেন, জল পিপাসা লাগছে, মরা বেসে যাচ্ছে, সেই মরা সদাই একটু জল খাটি হয়েছে। কি পাগল, ঠিক বলছি তো নাকি?
গুলি করে করে মেরে দিচ্ছে, মেশিন গানের গুলি, পট 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 পট, একেবারে ব্রাশ ফায়ার করে। তো একজন বাবা সে তার 9 বছরের ছেলেকে নিয়ে ধান খেতে গিয়ে পালিয়েছে। চারিদিকে আরো লোকজন আছে, বড় বড় ধানে বাঁচাইছিল। এখন ওই বাচ্চাটা কান্না করছে, চারিদিকের লোক বলছে তোমার ওই ছেলেটার জন্য কি আমরা মরব? ওর মুখের মধ্যে গামছা পুড়িয়ে দিচ্ছে। গামছা পুড়ে দিয়েছে, পাশে কিন্তু এই গুলি এসে বাবার লেগে বাবার ঢলে পড়েছে, ওর গুলি লাগে না। যখন খান সেনারা চলে গেছে, একটা লোক ওখান দিয়ে আসছে, ওই বাচ্চাটারে দেখে সঙ্গে করে নিয়ে চলে আসছে, এই ভারতে চলে আসছে। নয় বছরের ছেলে তো, ও তোর বাপ কাকা জ্যাঠা সবাই রে তো চেনে। 9 বছর বয়স হলে একেবারে তো কম না। এইবার ও যখন এই দেশে চলে আসছে, ওই লোকটার সঙ্গে থেকে 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 বড় হয়েছে। ও গাড়িতে বাদামের ফেরি করে, আর ওর নিজের জ্যাঠামশাই ও কিন্তু আসছে, কিন্তু সে অন্ধ হয়ে গেছে, কান্তি কান্তি অন্ধ হয়ে গেছে, সবাই চলে গেছে। তো গাড়িতে ভিক্ষা করতে উঠিস, হরিবল হরিবল বাবা একটা পয়সা দে। হঠাৎ ওই বাদামের ঝুড়ি নিয়ে যখন আসছে, ঝুড়িতে ধাক্কা লেগে বাদাম পড়ে গেছে। জ্যাঠা বুড়ো জ্যাঠা পড়ে গেলি, ও তখন চড় মেরে দিয়েছে। ওদের বংশে আর সন্তানাদি ছিল না, ওই একটাই ছেলে ছিল, যে চড় দেশে চড় খেয়ে বলছে কে আমারে চড় মারিলে দেখি। হাতাইয়ে কয় আমার ভাইপো যদি আজ বাইসে থাকতো তাহলে তোমার মতো অত ওই খান সেনাকে ওই সময় আমার ভাইপো মরে গেছে। শুনেছি ওর বাবা গামছা মুখের মধ্যে ভরে দিয়ে রাখছে। তখন ওর মনে পড়েছে আমার বাবা তো গামছা আমার মুখে ভরেছিল। হ্যাঁ, আমি তাকাচ্ছি, তখন বলছে আপনার নাম কি? বলে আমার নাম সুরেন মণ্ডল। বলে আপনার ভাইপোর নাম কি ছিল? কয় নীলকমল মণ্ডল। তখন কয় জ্যাঠামশাই আমি আপনার সেই নীলকমল জ্যাঠামশাই, আমি বলি না। তখন করে আমারে ক্ষমা করে। অতদিনের হারানো সেই জ্যাঠামশাইকে ভিড়ে পেয়ে জ্যাঠামশাইকে জড়িয়ে ধরেছে। নকুল রে আমার হারানো ভগবান, আমি যারে খুঁজেছিলাম এতদিন। খান সেনা মানে কি? মায়ার খান সেনার কবলে পড়ে এসেছি কতবার এই ভবাক নামে জন্ম জন্মান্তরে। আমি তারে খুঁজে ভিড়ে এবার পেয়ে গেছি, আমার হরি হয়ে ওরা কাঁদতে এসেছে। তাই আমি হরিবল হরিবল বলে ভাসিয়া দিই চোখের জলে। আজ মতুয়াদের সঙ্গে আমার মনটা উঠেছে নেচে, এই জন্যে আমি ওরা কান্দি যাই। আমার হরিচাঁদের মধ্যে সেই গৌর দেখতে পাই। হরিমোর ক্ষীরদের সাই ব্রজেতে ছিল কানা, নদিয়ায় হলো দিবার সেই রাধা প্রেম পরিবারে তার মায়ের সঙ্গে করাল ছিল যে মায়ের সঙ্গে করার ছিল। রাখতে এলো সেই কথারি মান, রাখতে এলো সেই কথারি মান। এসেছে হরি গুরু চাঁদ, কাটলো জীবের মোহমায়া, ছুটল প্রেম সাগরে। মিলাইয়ে প্রেমের মেলা খেলছে মহাভাবের খেলা। যত সব হরি বলা চলছে হাতে লয়ে লয়ে সঙ্গ। ও হরি হে দয়াল
সব হরি বলা চলছে হাতে লয়ে জয় নিশান যারা রোজে ছিল তারা এলো রে যারা রোজা ছিল তারা এলো। করিতে প্রেমের সন্ধাপান হো করিতে প্রেমের সন্ধাপান এসেছে হরি গুরু কাটলো জীবন মোহমায়া ছুটিল প্রেম সাগরে ডুবে সেই প্রেম সাগরে জাতি কুল গৌরব ছেড়ে মিলেছে একাকারে ভুলে গেছে মনের অভিমান বাবা বৈষ্ণব সমাজে যাবেন আপনার নারী ভুঁড়ি টেনে বের করবেন আপনার প্রণালী কত আপনার বুঝতে পারছেন ব্যাপারটা কি? তারপরে কোন পরিবার যদি নাম এসে তাহলে ওরা আপনাদের নিয়ে ঘরে বসে একসঙ্গে সেবাও করবে না ঠিক বললাম না ভুল বললাম বৈষ্ণব চক্রে আপনি জায়গা পাবেন না ঠিক বলছি তো নাকি আপনারা দীক্ষা দেবে কিন্তু আপনার রান্না খাবে না আপনার বাড়ি যাবে আপনার চাল আপনার ডাল আপনার গাছের কাঁচকলা আপনার সর্ষে ভাঙা তেল আপনার হাঁড়ি আপনার কড়াই আপনার সুলো সব ব্যবহার করবে আপনি শুয়ে দিলে হবে না আসে না নাকি কথা কও না কেন তো ওইগুলোর বাড়ি ঢুকতে দাও কেন তোমার যে ছোট ভাবে সে তারে ছোট বাবা বেরো গেট আউট তুমি গোসাইগিরি করছিস এখনো মানুষকে সমজ্ঞানে ভালোবাসতে পারো না তুমি গোসাইগিরি করতে মন্দিরে ঢুকতে দেবে না তুই ছোট যা সরে যা সরে যা ওইগুলোরে পাত্তা দেবেন না যদি বাঁচতে চান আপনারা কবেন তাহলে আমার যদি অপরাধ হয় সব অপরাধ পড়ুক আমার মাথায় আমি নিলাম সব অপরাধের ভাগ এই অন্যায়ের বিরুদ্ধে আপনারা হবেন সোচ্চার আপনাকে ছোট ভাববেন আর আপনি গোলাম হবেন তার ধর্ম গোলাম তৈরি করে না ধর্মের দ্বারাই মানুষকে প্রেমিক তৈরি করে সবার ভিতরে সেই একই হরি দর্শন করায় কে বলছে ধর্মে গোলাম বানায় কে বলছে ধর্মে মানুষকে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে ওই এক শ্রেণীর সুবিধাবাদী মানুষ আছে ওরা ভয়ঙ্কর ওদের দ্বারাই বিভেদ সৃষ্টি হয় মানুষে মানুষে ওটা ধর্ম নয় তাই যদি না হতো তাহলে স্বামী বিবেকানন্দ বলতো বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর তাই যদি না হতো তাহলে কি চণ্ডীদাস বলতো শুনো রে মানুষ ভাই সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই কই চণ্ডীদাস তো বলে নাই শুনো রে হিন্দু ভাই সবার উপর হিন্দু সত্য তাহার উপর নাই বিবেকানন্দ তো বলে নাই সব জীবের মধ্যে তাকে দর্শন করতে হচ্ছে এই হচ্ছে খাঁটি ধর্মের লক্ষণ এই জায়গায় দাঁড়িয়ে আমার তারক গোসাই কি লিখেছেন হরিচক্রকি চাক চিক লেগেছে চোখ থেকে আর কিছু পাই না সখী দেখিতে সব হরিময় হয়ে গেছে সব হরিময় আলাদা কিছু না ব্রাহ্মণ নাই ক্ষত্রিয় নাই বৈশ্য নাই সূর্য নাই হিন্দু নাই মুসলমান নাই কিছু নাই সব একাকার হয়ে যায় এক ব্রহ্মের আনন্দ মেলা মিলেছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভরে এইটা হচ্ছে প্রেমের লক্ষণ সেই প্রেম প্রচারিতে হরি এসেছে ওরা গান দিতে হরি বল যেটা দিতে চেয়েছিলেন আমার গৌরাঙ্গ রতন কিন্তু ব্রাহ্মণ্যবাদীদের কাছে ধাক্কা খেয়ে মহাপ্রভু হারিয়ে গেছে মহাপ্রভুর শেষ জীবনে কি হয়েছে কিভাবে দেহ রেগেছে বিতর্ক আছে তা নিয়ে কেউ বলছে জগন্নাথের সঙ্গে মিশে গেছে কেউ বলছে পান্ডারা খুন করেছে কেউ বলছে পালিয়ে পাবনা চলে গেছে কেউ বলছে পায়ে গ্যাঙ্গারিং হয়ে মরেছে কেউ বলছে সাগরে ঝাঁপ দিয়ে মরেছে আমি 5খানা বই পড়েছি 5 রকমের তথ্য আছে কোনটা বান্ধব
5খানা বই পড়েছি মহাপ্রভুর তিরোধান সম্পর্কে। 5খানা বইতে 5 রকমের লিখেছি কলম করে। মহাপ্রভু চলে যাওয়ার পরে 250 বছর উড়িষ্যায় কৃষ্ণ নাম দিয়েছিল বন্ধ করে, চলবে না কৃষ্ণ নাম। কেন দিয়েছিল? কারা দিয়েছিল? আপনি উড়িষ্যায় যাবেন, পান্ডারা দেখবেন ডান্ডা হাতে করে দাঁড়াই থাকে। আপনারা ছোট্ট করে মাথায় একটা বাড়ি দেবে, টাকা দিতে হবে। আছে না নাকি? মিথ্যে কথা কইছি? আরে কপাল, একটা ঘটনা মনে পড়েছে। রাখ, আমাকে গ্রামে ঠাউ ছিল, ঠাউ তো প্রায় 7 ফুট লম্বা তো হবেই, জয়গানটি মধ্য একদম, বুঝেছো? ঠাউ তো উড়িষ্যা গেছে, আর যে পান্ডা সেই 5 ফুট টুট হবে। ওই তো মাথায় বাড়ি দিতে গেছে, মাথায় না লেগে লাঠি সরিয়ে এসে ওই মাথায় লাগিয়েছে বাড়ি। ও কয় আমি ব্রাহ্মণ আছি, আমি ব্রাহ্মণ আছি, মানে ব্রাহ্মণ আছে। এই যে কইছে ডেনা ধরে টান দিয়ে ফেলাই দিয়েছে। কয় 12 মণ কই, এ তো 5 কেজি হবে না। 12 মণ আছে। ডুবে সেই প্রেম সাগরে জাতি কুল গৌরব ছেড়ে, দেখো মিলেছে সব একাকারে, ভুলে গেছে মনের অভিমান। তবে একটা দুঃখের কথা কি জানেন? আমি বললাম আমি পজিটিভ বলতে ভালোবাসি, তাতে কেউ যদি রাগ হয়, কেউ যদি হয় খুশি, আমার কিচ্ছু আসে যায় না। বেশি দিন তো আর বাঁচবো না, সত্যি কথা কয়েই মরি। এই সনাতন ধর্মের প্রেমের জগৎটা যেটা, এই প্রেম জগতে সবাইকে আপন করে নিতে পারে এই মানুষগুলো। আল্লাহ, হরি, গড, ভগবান। আমারই গান আছে, আল্লাহ, হরি, গড, ভগবান একজনারই ভিন্ন নাম, জাতি নিয়ে জাতা জাতির নাই তো কোনো দাম। আমি এখানে নবীজির কথা বলবো, আমি এখানে কোরআনের সূরা বলবো, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালাদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, সূরা ইখলাস। আমারে কেউ মানা করেছেন যে কবি গান গাইতে আইছেন, কেন কোরআনের সূরা করছেন, হরি কথা মানা করছে কি? কিন্তু দুঃখের বিষয় কি জানেন? বিশেষ বিশেষ কিছু সম্প্রদায় আছে, তারা কিন্তু কখনো তাদের আলোচনার মধ্যে একটা কৃষ্ণ কথা, হরি কথা কবে না, কবে না, কবে না। তাহলে আমি একা যদি অসাম্প্রদায়িক হই, আমি একা যদি বিশ্বপ্রেমে মাতোয়ারা হই, তুমি যদি প্রেম না চাও, তাহলে তোমার সঙ্গে মিশবো কি করে? তাহলে প্রেম কিন্তু সবার জায়গাতে হবে, ধার্মিক যারা সবার প্রেম থাকবে। কি খারাপ কথা বললাম নাকি? নাকি কারণ আমরা এত ভালো, আমরা সাপের পূজা করি, বাঘের পূজা করি, পেঁচার পূজা করি, রাজহাঁসের পূজা করি, ময়ূরের পূজা করি। যদি কোন জায়গাতে পাইছে কুমিরের পূজা করি, কারণ পৌষ মাসে আলাই গান কুমির পূজা ছিল না? কি কও তোমরা, কি কও? শুভ সবে মন দিয়ে করি নিবেদন, আমার মক্ষিণ বাবুর দুঃখের কথা করিব বর্ণন। গাইছি না? মক্ষিণ বাবু স্নান করে স্বামীরে বন্ধা ঘাটে, গাইছি না? তাহলে কুমির পুজো দিছি না? আবার ওই যে এসরা পুজো, এসরা পুজোর কথা মনে আছে? হাত তোলো, হাত তোলো, কেটা কেটা যাবে। বাবা ওরে গান রে, হ্যাঁসরা মাগিল করবে হ্যাঁসরা চুল, তাই কি লাগিয়ে গেল বন্যের ভুল। ওরে বন্যের ভুলিটি ভুলিটি নানা দিল মন, আমারে আনিয়ে দাও কুমড়োর ভুল। কি গাইছো না নাকি? তাই দাই চাইবা ভাবছো নাকি আমি জানি না? তাহলে আমরা গাছের পূজা করি, মাছের পূজা করি, কুমিরের পূজা করি, সাপের পূজা করি, মনসা পূজা করি না, সাপরে দুধ কলা দেই। সিংহের পূজা করি, দুর্গার সঙ্গে সিংহ থাকে, সিংহ পূজা খাই না। সরস্বতীর সাথে রাজহাঁস থাকে না, লক্ষ্মীর সাথে পেঁচা থাকে না, কার্তিকের সাথে ময়ূর থাকে না। কি গো, গণেশের সঙ্গে ইঁদুর পূজা পাই না? কিন্তু সাপ যদি আমাদের কামড়াতে আসে, তাহলে আমরা কি করি? লাঠি দিয়ে মাথা ছেঁচিয়ে দিই। হরি বল, হরি বল। তোমারে পূজা করলো, কিন্তু তুমি কামড়াতে আসলে
আমি তোমার মাথা ছেঁচে দেবো, মনে রেখো। আমরা প্রেম চাই, মিলন চাই। হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরও দেখা গেছে তাই। তার সময় তার লাঠিয়াল বাহিনী ছিল, কি গোসাই ছিল কিনা বলেন, হারাধন পাগল বলেন। তার লাঠিয়াল বাহিনী ছিল অন্যায়ের সঙ্গে বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। আমি অসীম সরকার বলছি, আমার নিজের ঠাকুর দাদা সেই লাঠিয়ালি ছিল। যখন গুরুচাঁদ ঠাকুর ছিলেন পদ্মবিলের কাজিয়ার সময়, আমার ঠাকুর দাদার বয়স 30 বছর, আমার কাছে গল্প করেছে। তাহলে তার একটা লাঠিয়াল বাহিনীও ছিল। আবার হরি চকমকি চকচিক লেগেছে চক্ষেতে, আখিকে হরিময় দেখতে। খালি একটা ঐশ্বর্য, একটা মাধুর্যের মিলন ঘটিয়েছে কে? আমার বাবা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ, আনন্দে হরি হরি বল। আমি খারাপ কথা করছি না তো নাকি? জোরে কন, ঠিক আছে তো? হরি বল। ডুবে সেই প্রেম সাগরে জাতি কুল গৌরব ছেড়ে, মিলেছে সব একাকারে, ভুলে গেছে মনের অভিমান। অধম সিম্বলে কর্ম ফলে দে, অধম অসীম বলে এসেছে হরি জয় জয় সত্যি হরি, আনন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল।